আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত যে আল্লাহ আমাদেরকে তার বিভিন্ন নিয়ামত দ্বারা প্রতিপালন করে চলেছেন এবং সুস্থ রেখেছেন। সুস্থ অবস্থায় আমাদেরকে আজকে চৌরাস্তা গ্রেট ওয়ালে অবস্থিত এই সহি আকিদা মানহাজের প্রতিষ্ঠান ওমর ইবনে খাত্তাব মসজিদ এবং ইসলামী কমপ্লেক্স, এখানে আমাদেরকে সালাতুল জুমায় আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের যে জুমার খুতবা বিষয় নির্ধারণ করা হয়েছে বা আলোচনার জন্য প্রস্তাব করা হয়েছে, সেটি হলো সহি আকিদা কি, এর গুরুত্ব কি, এর বিষয় কি ইত্যাদি নিয়ে আলোচনা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো প্রথমত আমরা যে বিষয়টা ভূমিকার মধ্যে আলোচনা করব, আমাদের বাংলাদেশে যদিও আমরা 90-93% মুসলিম, কিন্তু দেখা যায় যে এই বিশাল জনগোষ্ঠী, মুসলিম জনগোষ্ঠী, এদের মধ্যে আকিদার জ্ঞানের খুব অভাব। এমনকি কিছু কিছু আলেম, আকিদা না জানা কিছু আলেম, কিছু পণ্ডিত, তারা বলে থাকে যে আকিদা শব্দটাই নাই ইসলামের মধ্যে, অথচ তারা আকিদা আকিদা করে। আকিদা শব্দটাই ইসলামের মধ্যে নাই, কোরআন হাদিসে কোথাও নাই। মানে সহি আকিদার বিরুদ্ধে তাদের অবস্থান, যার ফলে এই শব্দটাকেও তারা পছন্দ করে না। এই শব্দটা শুনলেও তাদের গায়ে আগুন লেগে যায়। আকিদা শব্দই নাকি নাই। তো এটা একটা অজ্ঞতা। আকিদার বিষয়ে আমাদের যে অজ্ঞতা আছে, এই অজ্ঞতা থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে এবং অবশ্যই সহি আকিদা কি জিনিস এবং বাতিল আকিদা কি জিনিস, এগুলো আমাদের জ্ঞান রাখতে হবে। সহি আকিদা পোষণ করতে হবে, অবলম্বন করতে হবে, শিখতে হবে। আর বাতিল আকিদা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো প্রথমত আমরা আকিদা বিষয়টা সরাসরি একটি হাদিস থেকে প্রমাণ করার চেষ্টা করব, তারপরে আমরা আকিদা বিষয়ে অন্যান্য আলোচনাগুলো নিয়ে আসবো আপনাদের সামনে। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস। সেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াতাকিদু কলবু মুসলিমিন আলা সালাসি খিসালিন ইল্লা দাখালাল জান্নাহ। আকিদা যে জান্নাতে যাওয়া, সহি আকিদা পোষণ করা যে জান্নাতে যাওয়ার একটা ওসিলা, সরাসরি এই হাদিসটা তার প্রমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলিম ব্যক্তি তার অন্তরে তিনটা বিষয়ে আকিদা যদি পোষণ করে, তার অন্তরকে তিনটা বিষয়ে যদি সে বেঁধে ফেলতে পারে, জায়গা দিতে পারে। আকিদা শব্দের অর্থ কি?
হ্যাঁ, আকদ শব্দের বা আকিদা শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থটা বুঝলেও আমাদের কাজ হবে কি, বন্ধন, বন্ধন দেওয়া অথবা গিরা লাগানো। তার অর্থ, সহজ অর্থ হলো অন্তরকে যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্বারা বেঁধে ফেলবেন, অন্তরে গেঁথে দিবেন, যেই বিষয়গুলো ইসলামের মৌলিক বিষয়, ইমানের মৌলিক বিষয়গুলোকে অন্তরে গেঁথে ফেলবেন, সেগুলোই হলো আকীদার বিষয়। আকীদা মানে গেঁথে ফেলা, বেঁধে ফেলা অথবা গিরা লাগানো। তার মানে আপনি যদি মুমিন মুসলিম হইতে চান, তাহলে আপনাকে এই বিষয়গুলো অন্তরে গেঁথে দিতে হবে, অন্তরকে বেঁধে দিতে হবে, এবং যাতে করে এই বিষয়ের আলোকে আমার ধর্মীয় জীবনটা চলে, এর বাইরে আমি যেতে পারবো না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মুসলিম ব্যক্তি তার অন্তরকে যদি এই তিনটা খাসলতের সাথে বেঁধে দিতে পারে, হ্যাঁ, অন্তরে স্থাপন করে ফেলতে পারে, তাহলে সে জান্নাতে যাবে, সে অবশ্যই জান্নাতে যাবে। সাহাবী জিজ্ঞেস করলেন, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই তিনটা বিষয় কি, যেই তিনটা বিষয় আমি অন্তরকে বেঁধে ফেলবো, অন্তরে স্থাপন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর হলো ইখলাসুল আমাল। ইখলাসুল আমাল, ইখলাস শব্দ তো আমরা শুনি, ইখলাসটা হলো আকীদার একটা পয়েন্ট, বোঝা গেছে? আমলের ক্ষেত্রে ইখলাস, আমলের ক্ষেত্রে ইখলাস, এটাই হলো তাওহীদ। হ্যাঁ, এই জন্য আকীদার বিষয়বস্তুগুলো কি, এই ব্যাপারে আলেম ওলামারা বলছেন যে আকীদার বিষয় হলো ইমানের 6টা রোকন, ইমানের 6টা রোকন, তারপরে তাওহীদ, তাওহীদ মানে আল্লাহর একত্ব। আল্লাহর একত্ব তো মৌখিক দাবি না, আল্লাহর একত্বটা চর্চা হবে, আল্লাহর একত্বটা কায়েম করতে হবে আমলের মাধ্যমে। ইখলাসের তো আলাদা কোনো অস্তিত্ব নাই, তাওহীদের আলাদা কোনো অস্তিত্ব নাই, এটা আমলের সাথে তাওহীদ প্রতিষ্ঠিত হবে, তাওহীদ বাস্তবায়ন হবে। আল্লাহ এক, তাওহীদের কথা কি, আল্লাহ এক। তা আল্লাহ এক, আপনি কিভাবে আল্লাহকে এক ঘোষণা করবেন, আল্লাহকে এক বলে আপনি বিশ্বাস করবেন? সেটা হলো অন্তর থেকেও বিশ্বাস করবেন, আবার মুখেও আপনি ঘোষণা করবেন, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করবেন। এই জন্য প্রথম কথা হলো ইখলাসুল আমাল, আমলের ইখলাস, এইটা হলো এক নম্বর। ইখলাস জিনিসটা কোথায় থাকে? অন্তরের মধ্যে থাকে, ইখলাস বাইরে থাকে না। হ্যাঁ, ইখলাস অন্তরের মধ্যে থাকে। ইখলাস হলো আমলের, ইসলামের রূহ বা প্রাণ। ইখলাসটা কি? ইসলামের প্রাণ, আমল ইবাদতের প্রাণ, রূহ। আমাদের রূহ কি দেখা যায়? আমাদের রূহ কোথায়? দেখা যায় না, কিন্তু এই শরীরটাকে বাঁচিয়ে রেখেছে, শরীরটা আমাদের চলমান, চলতেছে, সচল। কিসের কারণে? রূহটা বের হয়ে গেলে শেষ। তো ইখলাস হলো, ইখলাসটা প্রথম। তাহলে ইখলাসুল আমাল বা তাওহীদ হলো এক নম্বর পয়েন্ট। আর তাওহীদের অর্থ, তাওহীদের প্রকার, এগুলো তো আমরা অনেক শুনেছি, সব এগুলো আকীদার অন্তর্ভুক্ত।
ইখলাস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ওয়ান নাসিহা লিউলাতিল আমর, এবং অন্তরের ইখলাস আর আকীদার আরেকটা বিষয় হলো যে যারা আমাদের সমাজের দায়িত্বশীল, রাষ্ট্রের দায়িত্বশীল, তাদের নসিহত করা, তাদের কল্যাণ কামনা করা, তাদেরকে সাহায্য সহযোগিতা করা, তাদের জন্য দোয়া করা। আমাদের সমাজের যারা দায়িত্বশীল, যারা নেতা, রাষ্ট্রের যারা নেতা হবে, তাদের জন্য কি করতে হবে? নসিহা। নসিহা মানে তাদের কল্যাণ কামনা করতে হবে, তারা যেন পরিশুদ্ধ হয় সেই জন্য দোয়া করতে হবে, তারা যেন নিজেরা নিজেদের উপকার বুঝে সেই জন্য দোয়া করতে হবে, তারা যেন জনগণের উপকার বুঝে, কল্যাণ বুঝে সেই জন্য তাদের জন্য দোয়া করতে হবে। তাদের কল্যাণ কামনা কিসের? তারা ব্যক্তিগতভাবে যেন সুরক্ষিত থাকতে পারে, হেফাজতে থাকতে পারে, এবং জনগণেরও যেন তারা কল্যাণ সাধন করে, হেফাজত করে, তাদের হক আদায় করে। এগুলো ভালো কথা না? একজন শাসক, একজন দায়িত্বশীল রাষ্ট্রের যদি প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি তারা যদি সঠিক পথে চলে, তাহলে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই জন্য কোনো ব্যক্তি বিশেষের চাইতে, এমনকি নিজের চাইতে, নিজের জন্য দোয়া করার চাইতে শাসকের জন্য দোয়া করাটা বেশি জরুরি, বেশি উত্তম। কারণ আমি ব্যক্তি, আমার সাথে আমার ব্যক্তি স্বার্থ জড়িত, কিন্তু একজন শাসক যদি পরিশুদ্ধ হয়ে যায়, একজন শাসক যদি দুর্নীতিমুক্ত হয়, ইমানদার হয়, সহি আকীদার হয়, তাহলে তার কল্যাণটা সারা দেশের জনগণ পাবে। সে দুর্নীতি করবে না, জুলুম করবে না, সে অত্যাচার করবে না, সে আত্মসাৎ করবে না, তাই না? তার জন্য দোয়া করাটা খুব জরুরি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা আকীদার একটা বিষয় শাসকের জন্য কল্যাণ কামনা করা। আমি তো কল্যাণ কামনা তো এটা নাই, আল্লাহ ওকে চুরি করার তৌফিক দাও, আল্লাহ তাকে ডাকাতি করার তৌফিক দাও, আল্লাহ তাকে জালেম হওয়ার, জুলুম করার তৌফিক দাও, এগুলো কি বলবো নাকি? এর বিপরীতগুলো বলবো। আর এর বিপরীত যদি হয়ে যায় তাহলে দেশটা শান্তিতে থাকবে, দেশের জনগণ শান্তিতে বসবাস করবে, কোনো জুলুম, নির্যাতন, ছিনতাই, ডাকাতি, চুরি, চাঁদাবাজি এগুলো থাকবে না, তাই না? এই জন্য তো দোয়া করতে বলা হয়েছে শাসকের জন্য, লিউলাতিল আমর। এটা একটা আকীদার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে বোঝা যাচ্ছে যে এটাও একটা আকীদার বিষয়। শাসকের জন্য বদদোয়া করা, এইটা কিন্তু আকীদা বিরোধী। শাসকের জন্য ভালো দোয়া করবেন, আল্লাহ শাসক যেন চোর না হয়, বাটপার না হয়, ছিনতাইকারী না হয়, চাঁদাবাজি না হয়, আর এসবের আশ্রয় প্রশ্রয় দানকারী না হয়। তাহলে জনগণের কল্যাণ, দেশের কল্যাণ, তাই না? এই দোয়া না থাকার কারণে, আর তারা দোয়ার যোগ্য না হওয়ার কারণে তো আমাদের বাংলাদেশের কি দেখতেছি আমরা, যেখানে সেখানে জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, তারপরে টেন্ডারবাজি, তারপরে কত ধরনের জুলুম নির্যাতন দেখতে পাই। আমরা মনে হয় দোয়া করি না, এই জন্য দোয়া করতে হবে তাদের জন্য। আল্লাহ যদি দোয়া করলে তো আল্লাহ দোয়া কবুল যদি করে নেয় তাহলে তো তারা শুদ্ধ হয়ে যাবে, আমরা শান্তিতে থাকব। এরপরে কি বলছেন? ওয়ালুজুমুল জামাআ, তারপরে বলছেন জামাতকে আঁকড়ে ধরা। এটাও একটা আকীদার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বিষয় উল্লেখ করছেন। লুজুমুল জামাআ, জামাতকে আঁকড়ে ধরা। জামাত বলতে কি? জামাত বলতে হলো একটা শাসকের আন্ডারে যে জনগণ আছে সেটাকে বলা হয় জামাত।
ইসলামী রাষ্ট্র। জামাতের সম্পর্ক হবে ইসলামী রাষ্ট্রের সাথে। ইসলামী রাষ্ট্র যদি থাকে তাহলে ইসলামী রাষ্ট্রের মধ্যে একটা মাত্র জামাত থাকবে। এই জন্য 1 বছরে বলা হয়েছে লুজুমুল জামা, জামাতটিকে আঁকড়ে ধরবে, জামাতটিকে আঁকড়ে ধরা। জামাতটি বলতে একটা নির্দিষ্ট জামাত না, ইসলামী রাষ্ট্রের একজন খলিফা, একজন আমিরুল মুমিনিনের তত্ত্বাবধানে গোটা দেশ চলবে। এই জন্য ইসলামে বিরোধী দল হারাম। ইসলামে কি বিরোধী দল চলবে না, সবাই এক থাকবে। বিরোধী দল না থাকলে তো এক থাকবে, তাই না? আর বিরোধী দল থাকলে কি হবে? 2 রকম 3 রকম। কিন্তু আমাদের বাংলাদেশে এটাকে জামাত বলার কোনো সুযোগ নাই। আমাদের যে সরকার দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট দলের সরকার, দেশের সরকার বলা যায় না, দলের সেবা করে। আর এদিকে বিরোধী দল আছে তাদের বিরোধিতা করার জন্য। তো বিরোধিতা করবে কেন? যদি ইসলামের দিক নির্দেশনা কোরআন সুন্নাহ অনুযায়ী যদি দেশ চলে তো বিরোধিতা করার তো কোনো সুযোগ নাই। শুধরানোর সুযোগ আছে। যে আপনি কোরআনের অমুক আয়াতের বিরোধী কাজ করতেছেন, অমুক হাদিসের বিরোধী কাজ করতেছেন, শুধরানোর কাজ আছে, কিন্তু কোনো দল থাকবে না। দল থাকা একেবারে হারাম। এই জন্য 1 বছরে বলা হয়েছে এই হাদিসে এবং যত হাদিস আছে সব হাদিসে একটা জয়ীফ জাল হাদিসও জামাত শব্দের বহু বচন পাবেন না। সহিহ হাদিসে তো নাই। তার মানে এখানেই বোঝানো, শব্দগতভাবেও বোঝানো হয়েছে যে মুসলমানদের একটাই মাত্র দল থাকবে। কারণ জামাত শব্দের বহু বচন আছে না, আরবিতে জামা শব্দের বহু বচন হলো জামাআত, আর বাংলায় আমরা কি বলি? জামাত সমূহ। কিন্তু হাদিসে কোনো সহিহ হাদিস, কোনো জয়ীফ হাদিস, কোনো জাল হাদিসেও জামাত শব্দটা দ্বিবচন, মুসান্না দ্বিবচন অথবা বহু বচনেও আসে না, শুধু 1 বচন। জামাআতুন আল জামাআ 1 বচনে আসছে। এর অর্থ কি? যে মুসলমানদের একটাই মাত্র দল থাকবে, ইসলামী রাষ্ট্রে একটাই মাত্র দল থাকবে। এই জন্যই তাহলে এর নাম বলা হবে কি? ঐক্যবদ্ধ। বিরোধী দল বলতেছে ঐক্যবদ্ধ হই, আর সরকারি দল বলতেছে ঐক্যবদ্ধ হইতে হবে। কিভাবে ঐক্যবদ্ধ? দলই তো আলাদা, অনেক দল। এইটা কোরআন থেকে আসে না। এই যে আমাদের দেশে যে বহুদলীয় শাসন, সরকার দল থাকবে, বিরোধী দল থাকবে, এটা হলো কুফরি নিয়ম, কুফরি রাজনীতি। এটা হলো গণতান্ত্রিক রাজনীতির এগুলো হলো চাহিদা। ইসলামী রাজনীতির মধ্যে একটা মাত্র দল। আগে 1 দল করো, তারপরে তুমি রাষ্ট্র গঠনে নামো। আগে 1 দল করতে হবে। 1 দল পারবো আমরা? 1 দল করতে পারবো? 1 দলের দাওয়াতটাও তো বুঝি না। 1 দল কিভাবে হয় সেই দাওয়াতটাও তো বুঝি না। আমরা বহু দল, প্রতিদিন একটা করে দল গঠন করছি আর দলের ফজিলত বলে যাচ্ছে। তাহলে দেখেন, আকীদার সাথে জড়িত করে দেওয়া হয়েছে দলের বিষয়টাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টা জিনিসের বিষয়ে অন্তরে আকীদা পোষণ করতে হবে। মুসলিম ব্যক্তিকে অন্তরে এই আকীদা পোষণ করতে হবে 3টা বিষয়। 1 নম্বর, এই যে বললাম ইখলাসুল আমল ইবাদতের ক্ষেত্রে ইখলাস। তারপরে শাসকদের জন্য কল্যাণ কামনা, দোয়া করতে হবে, কল্যাণ কামনা। তাদের
যাতে তাদের কল্যাণ হয় সেইটা কামনা করতে হবে। এবং অনেক দিক আমি বললাম। তারপরে লুজুমুল জামা, জামাত, এক জামাতকে আঁকড়ে থাকতে হবে। এক জামাত বলতে কি বোঝায়, আরও দু একটা হাদিস দিয়ে ব্যাখ্যা দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইজা বুইয়া লি খলিফাতাইনি ফাকতুলুল আখিরা মিনহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের একটি হাদিসের মধ্যে বলছেন, মান আতাকুম ওয়া আমরুকুম জামিউন আলা রাজুলিন ওয়াহিদিন ফাকতুলুহু কাইনাম মান কানা। সাহাবী আরফাজা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা একজন ব্যক্তির নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকো, তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এটা যুক্তিতেও বলে আর দলিলও বলতেছে যে ঐক্য হবে একজনের অধীনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে তোমরা যখন একজন ব্যক্তির নেতৃত্বে অধীনে ঐক্যবদ্ধ থাকো, এমন সময় দ্বিতীয় কোনো ব্যক্তি যদি আরেকটা দল খুলে, তাহলে এক জামাত হবে একজনের নেতৃত্বে, তাই না? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মান আতাকুম ওয়া আমরুকুম জামিউন আলা রাজুলিন ওয়াহিদিন। তোমরা একজনের নেতৃত্বে একজনের অধীনে ঐক্যবদ্ধ আসো। ঐক্যবদ্ধ হওয়ার জন্য একজন লাগবে না? না তিনজনের আন্ডারে ঐক্যবদ্ধ হওয়া যায়? দুইজনের আন্ডারে কি ঐক্যবদ্ধ হওয়া যায়? এটা যুক্তিরও কথা আর হাদিসও বলতেছে। যদি দ্বিতীয় কোনো ব্যক্তি আরেকটা দল খুলে এবং বলে যে আসেন আমরাও সরকার গঠন করব, আসেন আমরাও একটা দল খুলব, বিরোধী দল হোক আর যেই দলই হোক না কেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ফাকতুলুহু কাইনাম মান কানা। তাহলে তোমরা তাকে হত্যা করে ফেলো, সে যেই হোক না কেন। দেখছেন জামাত, এক জামাতের অর্থটা কি? এক জামাতের অর্থ হলো একজনের নেতৃত্বে থাকতে হবে। দুইজনের নেতৃত্বে এক জামাত হয় না। আর দুইজনের নেতৃত্বে যখন দুইটা জামাত হবে, আল্লাহ রসুলের চিকিৎসা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, প্রেসক্রিপশনটা কি, ফাকতুলুহু কাইনাম মান কানা। কার অধীনে দ্বিতীয় জামাতটা গঠিত হলো, এই লোককে হত্যা করে ফেলো, অথবা তাকে যারা উদ্বুদ্ধ করেছে আরেকটা জামাত গঠন করার জন্য, এদের সব যতজনকে হত্যা করার মাধ্যমে সম্ভব তাদেরকে হত্যা করে ফেলো। এটা কি, এই হাদিসটা কি বাতিল করা হবে? আজকে ওমর ইবনুল খাত্তাব মসজিদে এই হাদিস বাতিল ঘোষণা করা হবে, কারণ এই হাদিস বাংলাদেশে চলবে না, নাকি? রাজি আছেন সবাই? বসে আমরা সাংবাদিক ডেকে কি করব, এই হাদিসটাকে বাতিল ঘোষণা করব, নাকি আমাদের সমাজ ব্যবস্থা বাতিল ঘোষণা করব? সমাজ ব্যবস্থা আমরা দলীয়তারই ফজিলত বলে কুলাইতে পারি না। শুধু এইটা না, আর একটা হাদিস, এটাও সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা বুইয়া লি খলিফাতাইনি ফাকতুলুল আখিরা মিনহুমা। যখন দুইজন খলিফার বায়াত করা হয়, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বিতীয় জনকে হত্যা করে ফেলো, দ্বিতীয় জনকে হত্যা করে ফেলো। আল্লাহু আকবার। এই হাদিসগুলো কত মারাত্মক! এই হাদিসগুলোর কারণে এই যে আল্লাহ রাসূল বললেন না, কাইনাম মান কানা, সে যেই হোক না কেন তাকে হত্যা করে ফেলো। তো যেই হোক না বলতে কি, আকরামুজ্জামানও যদি দল গঠন করে একটা, তাহলে সেও পড়ে যাবে। কারণ কি, আকরামুজ্জামানের বিষয়টা তো অনেক তুচ্ছ, অনেক নগণ্য। সাহাবীকে হত্যা করা
হয়েছে। সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু উনি মক্কা এলাকা নিয়ে আলাদা একটা দল করেছিলেন, যে মক্কার লোক কত ভালো না, মক্কাবাসীরা সবাই আব্দুল্লাহ বিন জুবাইরকে কি করলো, তাকে আমির বানিয়ে দিয়ে একটা দল করলো। সেই দলের মধ্যে সব মক্কাবাসীরা এক হয়ে গেল। অথচ গোটা মুসলিম বিশ্ব আরেকজনের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে, সেটা ছিল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ লোকটা খারাপ, খুনি ব্যক্তি, কিন্তু সে এই হাদিসটা বাস্তবায়ন করেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে মুসলমানদের ঐক্যের মধ্যে যে ফাটল সৃষ্টি করবে, আরেকটা দল তৈরি করবে, তাকে হত্যা করতে বলেছে, সে যেই হোক না কেন। যে সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইরকে এবং তার যারা সমর্থক ছিল মক্কায় সবাইকে হত্যা করে সে মক্কাটাকেও সব তখন ইসলামী বিশ্বের সাথে, ইসলামী রাজ্যের সাথে মিলিয়ে ফেলা হয়েছে। তো এখানে আমরা বলতে পারি যে আব্দুল্লাহ বিন জুবাইরকে হত্যা না করে তাকে বন্দি করেও হইতে পারত, কিন্তু খুনি ব্যক্তি খুন করে মজা পাইত। যদিও খুন করেছে রসুলের হাদিসের ভিত্তিতে, আল্লাহ রসুল বলছেন না, সে যেই হোক না কেন, যেই হোক না কেন মধ্যে কি সাহাবিও পড়ে না? সাহাবী রাদিয়াল্লাহু আনহু, ওনার সাহাবী পদ নষ্ট হয় নাই, উনি আখিরাতে জান্নাতি, সেটাও বাতিল হয় নাই, কিন্তু দুনিয়াতে তার একটা ভুল হয়ে গেছিল। এই ভুলটা শুধরানো যাইত, তাকে গ্রেফতার করে জেলে রেখে হয়তো এই মক্কাকে গোটা ইসলামী বিশ্বের সাথে মিলানো যাইত, কিন্তু সে হত্যা না করে ছাড়ে নাই। তার কারণ সে একটা খুনি ছিল, খুন করাটা তার জন্য স্বাভাবিক ছিল। বাস হাদিস পাইছে, করে ফেলেছে। তো এই জন্য যদি সে আল্লাহর কাছে আবার বিচার দেয় যে আল্লাহ তোমার নবীর হাদিসের ভিত্তিতে আমি হত্যা করছি, বুঝেছেন? একটা হলো ক্ষমা সুন্দরভাবে দেখা, আর একটা আইন অনুযায়ী আইন বাস্তবায়ন করা। তো যাই হোক, বিষয়টা কত জটিল, এই জন্য আমি বলেছি এটা আকরামুজ্জামানের ক্ষেত্রে খুবই মামুলি ব্যাপার, সাহাবীর ক্ষেত্রে বাস্তবায়িত হয়েছে এই হাদিস। এমনকি আরেকটা বিষয় যদি বলি তাহলে তো সব খেপেই যাবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, হুসাইন রাদিয়াল্লাহু আনহু জান্নাতের যুবকদের সর্দার, আর তার মা ফাতেমা হলো জান্নাতি মহিলাদের সর্দারনি। এরকম ব্যক্তি যখন কুফায় গেল নেতৃত্ব গ্রহণ করার জন্য, অলরেডি ফাজের সেই ইয়াজিদ বিন মুআবিয়া তার আন্ডারে ঐক্যবদ্ধ হয়ে গেছে, জামাত গঠিত হয়ে গেছে, এক জামাত হয়ে গেছে। কিন্তু কুফাবাসীরা বলছে যে না, আমরা ইয়াজিদের নেতৃত্ব মানি না, আমরা হোসেনকে আমরা চাই। হোসেনকে ডেকে পাঠালো, কিন্তু হোসেন রাদিয়াল্লাহু আনহু কুফায় যাওয়ার আগেই এরা হোসেনের সাথে মুনাফিকি করে ফেলেছে, গাদ্দারি করে ফেলেছে। হুসাইন কারবালা পর্যন্ত পৌঁছার আগেই, কারবালার আগেই দেখা গেছে সব চেঞ্জ হয়ে গেছে, সব ইয়াজিদের পার্টি হয়ে গেছে। তখন কি করলো ওবাইদুল্লাহ বিন জিয়াদ এসে হোসেন রাদিয়াল্লাহু আনহু গতি রোধ করে তাকেও হত্যা করা হয়েছিল। তারও দলিল ছিল এটাই যে মুসলমানরা যখন কারো নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে যায়, তখন কেউ যদি এই ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করতে চায়, আর একটা দল গঠন করতে চায়, একটা ছোট্ট ভূখণ্ডকে আলাদা করে নিতে চায়, তাহলে তাকে হত্যা করে ফেলো, সে যেই হোক না কেন। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু এই হাদিস অনুযায়ী হত্যা করা জায়েজ হতো,
যদি হোসেন রাদিয়াল্লাহু আনহু সারেন্ডার না করতেন। হোসেন রাদিয়াল্লাহু বলছিলেন যে দেখো, আমাকে কুফায়, আমাকে সিরিয়ায় যেতে দাও, দামেস্ক যেতে দাও, অথবা আমি তখন ইয়াজিদের সাথে বোঝাপড়া করব। আমাকে ইয়াজিদের কাছে আমি তোমাদের কাছে আত্মসমর্পণ করব না, আমাকে ইয়াজিদের কাছে যেতে যাও, ইয়াজিদের সাথে আলোচনা সাপেক্ষে আমি আমার পদক্ষেপ গ্রহণ করব। কিন্তু এইটা করতে দেয় না, এই জন্য উনি মজলুমভাবে শহীদ হয়েছেন। মজলুম, তাকে যাইতে দেওয়া উচিত ছিল। সে কার কাছে যাইতে চেয়েছিল? যেই ইয়াজিদের পক্ষে তারা হোসেনের গতিরোধ করলো, হোসেনকে তারা হত্যা করলো, সেই ইয়াজিদের কাছেই তো উনি যাইতে চেয়েছিলেন, যে আলোচনা করবে তার সাথে, আলোচনার মাধ্যমে একটা সমাধান আসতো, কিন্তু তাকে যেতেই দিল না। অথবা উনি বলছিলেন যে আমি ইসলামী রাষ্ট্রের, ইসলামী রাজ্যের কোনো সীমানা পাহারা দিয়ে আমার জীবনটা কাটাই দিব, তোমাদের কাছে আমি যাব না, তোমাদের কাছে আত্মসমর্পণ করব না। অথবা তৃতীয় অপশন, আমি যেখান থেকে এসেছি ওখানে চলে যাব। যেহেতু যারা আমাকে দাওয়াত দিয়েছিল তারা সবাই গাদ্দারি করেছে, এখন আমি আর ওইদিকে যাবই না, এই কুফার দিকে আর যাব না, আমি মদিনায় ফিরে যাব। কোনোটাই করতে দেয় নাই, তাকে হত্যা করেছে। এই জন্য উনি মজলুম অবস্থায় এই তিনটা প্রস্তাব যদি উনি না দিতেন, তাহলে উনিও আব্দুল্লাহ বিন জুবাইরের মতো শহীদ হয়েছেন ভুলের কারণে, ইজতিহাদি ভুলের কারণে শহীদ হইতে পারে। সাহাবীদের গণ্ডগোলের সময় আলী রাদিয়াল্লাহু এবং ওসমান রাদিয়াল্লাহু, মুআবিয়া রাদিয়াল্লাহুর সময়, যুদ্ধের সময় অনেক সাহাবী মারা গেছে না? অনেক সাহাবী মারা গেছে। সেটা কি কারণে? ভুল বুঝাবুঝির কারণে মারা গেছে। ভুল বুঝাবুঝির কারণে মারা গেছে, এই জন্য আল্লাহ সবাইকে ক্ষমা করবেন, আল্লাহ সবাইকে ক্ষমা করে দেবেন। কোরআনে কি বলা হয়েছে? সূরা বাকারার শেষ আয়াতে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, হে আমাদের রব, আপনি আমাদেরকে পাকড়াও করবে না ভুলবশত আমরা যা ঘটিয়ে ফেলি, অথবা ভ্রমের কারণে যা ঘটিয়ে ফেলি, এগুলোর জন্য আল্লাহ আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। তো ভুলের কারণে হয়ে গেছে, ভুল, ইজতিহাদি ভুলের কারণে এগুলো সব ঘটে গেছে। তো আলহামদুলিল্লাহ, আমরা সহজ কথা যেটা বুঝছি সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামাত আঁকড়ে ধরাটাকেও একটা কত গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। জামাতের কারণে অতীতে হতাহত হয়েছে, এবং সেটা এই হাদিসের কারণেই, বা এই হাদিসের যে ব্যাখ্যায় যে আরও দুইটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এইটা আমাদেরকে বুঝতে হবে। তো অবশ্যই মুসলমানরা পরস্পরে ঐক্যবদ্ধ থাকবে, এক জামাতবদ্ধ থাকবে। ইসলামী রাষ্ট্রের এক জামাতের অর্থ হলো গোটা দেশের মুসলমান এই শাসককে, যিনি আমির নির্বাচিত হয়েছেন, যিনি খলিফা নির্বাচিত হয়েছেন, গোটা দেশের মুসলমান তারই আনুগত্য করবে, তার হাতে বায়াত করবে, তার কথা মেনে চলবে, তার হুকুম মেনে চলবে, যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী সে হুকুম দিয়ে থাকে, শাসন করে থাকে। আর যদি এর ব্যতিক্রম করে তাহলে তাকে মানা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু কি বলছিলেন? আমাকে আপনারা খলিফা নির্বাচন করেছেন, কিন্তু আমি বিশ্বাস করি ওয়াল্লিতু আলাইকুম ওয়ালাস্তু খায়রিম মিনকুম, আমাকে আপনারা পদ দিয়েছেন, আমাকে ক্ষমতায় বসিয়েছেন, এর অর্থ আমি এটা মনে করি না যে আমি আপনাদের চেয়ে সবার চেয়ে উত্তম, আমি অধমকে আপনারা ক্ষমতায় বসিয়েছেন। আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলাহ, তোমরা আমাকে অনুসরণ করবে, আমার আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করি, যতক্ষণ। আর যখনই আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করব না, ফালা সামা ওয়ালা তাআতা, যখন আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করব না, তাহলে আপনাদেরকে আমি
বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে আপনারাও আমার আনুগত্য করবেন না। আল্লাহু আকবার। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আইন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ, এই সুন্নাহর আলোকে আমাদের সব কিছু হবে। আমাদের দেশের কি বলে পার্লামেন্টের স্পিকার আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথাটা তিনি কিন্তু তুলে ধরেছিলেন পার্লামেন্টে। আমরা এতে খুব খুশি। কিন্তু আসলে এটার জন্য একটা আয়োজন, এটার একটা ব্যবস্থা, ইসলামী আইনই নাই তো এই কথাটার আর কি দাম? সংবিধানটাই তো ইসলামী করতে পারি নাই, তো স্পিকার এই কথা বললেই কি আর না বললেই কি? এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথাটা উনি টেনে ধরেছেন যে এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হওয়ার পর যে কথাটা বলেছিলেন, এই কথাটা আমাদের স্পিকার সাহেব অথবা ডেপুটি স্পিকার কার মুখ থেকে যেন শুনলাম। তো খুব ভালো কথা। আরও যদি আরও ঘাটাঘাটি করে ইসলাম নিয়ে, আরও স্টাডি করে ইসলাম নিয়ে, যদি পার্লামেন্টের সদস্যরা যদি ইসলাম নিয়ে ঘাটাঘাটি করতে করতে তাদের তো কাজ হলো আইন প্রণয়ন করা, তো আইন প্রণয়নের ক্ষেত্রে যদি তারা এক সময় ঐক্যবদ্ধ হয়ে যায় যে আমরা কোরআন থেকে আইনগুলো নিব, রসুলের সুন্নাহ থেকে আইনগুলো নিব, তাহলে তো এটা বাংলাদেশের জন্য অত্যন্ত কল্যাণকর না? ইসলামী রাষ্ট্র তো হয়েই গেল। তাহলে কত সহজ। আমরা বিচ্ছিন্নভাবে কিছু কিছু ইসলামের কথা বলছি, বিচ্ছিন্নভাবে কিছু কিছু আমরা কি বলে কোরআনের আয়াতও পড়ছি, অনেক সংসদ সদস্য কোরআনের আয়াত। তো ওই যেখানে ইসলামের সংবিধানই নাই সেখানে দুই একটা কোরআনের আয়াত আর দুই একটা কথা বলে লাভটা কি? ওই মরা মানুষের চোখ বেঁচে যাওয়ার মতো অবস্থা। মরা মানুষ কিন্তু চোখটা ওর ঠিক আছে, তো চোখ ঠিক থেকে আমার লাভ কি? তো আলহামদুলিল্লাহ আমরা চাই, তো আমরা অবশ্যই সহি আকীদার বিষয়গুলো বোঝার চেষ্টা করব। তো সহি আকীদার সম্পর্কে একটা হাদিসেই আমরা 3টা পয়েন্ট পাইলাম, আকীদার 3টা পয়েন্ট পেয়ে গেলাম। এছাড়াও আমাদেরকে আকীদা, যখনই আমরা আকীদার বিষয়টা বলবো তখন প্রথমত আমাদের আসবে আল্লাহ সম্পর্কে আকীদা। আমি অন্তরে কি বিশ্বাস পোষণ করব আল্লাহ সম্পর্কে, এরপরে রসুল সম্পর্কে আমি কি আকীদা পোষণ করব, দিন সম্পর্কে কি আকীদা পোষণ করব, কোরআন সম্পর্কে কি আকীদা পোষণ করব, সাহাবীদের সম্পর্কে কি আকীদা পোষণ করব। অনেক বিষয় আছে আকীদার, তো অনেক বিষয়, তাই না? আমার একটা বই আছে কালেমার মর্ম কথা, আকীদার বিষয়, মানে আকীদার হলো উৎস, ইসলামী আকীদার উৎসস্থল কাকে বলবো জানেন? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে ইসলামী আকীদার উৎস, এখান থেকেই কিন্তু আকীদা বের হয়ে এসেছে। এখানে কি আছে? আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই। এই হলো কালেমার সরল অর্থ, সহজ অর্থ। আল্লাহ ব্যতীত সত্যিকার অর্থে বা সত্য কোনো মাবুদ নেই। নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, আল্লাহর বান্দা ও রসুল। এটা হলো আকীদার উৎসস্থল, এখান থেকে সব আকীদা বের এসেছে। আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নাই। তো সত্যিকার মাবুদ কিভাবে হবে? আল্লাহকে সত্যিকার মাবুদ আমি কিভাবে মানব? প্রথম কথা হলো তার প্রতি ঈমান আনতে হবে। প্রথম কথা, আপনি যদি ঈমান, আল্লাহকে বিশ্বাস না করে যদি আল্লাহর ইবাদত শুরু করে দেন, লাভ আছে? এই জন্য পূর্ব শর্ত হলো ঈমানের পূর্ব শর্ত, আল্লাহকে মাবুদ মানার পূর্ব শর্ত হলো তার প্রতি ঈমান আনতে হবে এবং তার তাওহীদে বিশ্বাসী হইতে হবে। এরপরে আপনি কি করবেন? আল্লাহর ইবাদত করবেন। এই যে দেখেন একটা দল তৈরি হয়েছে আমাদের বাংলাদেশে, নামটাই হলো কি? হিজবুত তাওহীদ।
হিজবুত তাওহীদ মানে তাওহীদের দল, অথচ তারা যা বলে তাওহীদ সম্পর্কে মনে হয় সবচেয়ে অজ্ঞ দল হলে এটি, অথবা নাম দিয়েছে তাওহীদ, হিজবুত তাওহীদ। তাদের কথা হলো কি, এই কালেমার মধ্যে আসল কথা হলো ইবাদত। মাবুদ মানে কি, যার ইবাদত করা হয়। কিন্তু ওরা যে তাওহীদের কথা বলে, তাওহীদের ক্ষেত্রে তাওহীদের মধ্যে ইবাদত শব্দটাই নাই। আল্লাহর শাসন চাই, কোরআনের শাসন চাই। কোরআনের শাসন তুই কবে পাবি? আগে ইবাদত শুরু কর। ইবাদতের কথাটাই নাই, অথচ নাম দিছে হিজবুত তাওহীদ। আগে তো ইবাদত শুরু হবে, অথচ আল্লাহ ব্যতীত মাবুদ নাই, সত্যিকার কোনো মাবুদ নাই। তো মাবুদ শব্দটাই তাদের হিজবুত তাওহীদের মধ্যে নাই। কি আছে? আল্লাহর আইন বাস্তবায়ন চাই। আল্লাহর আইন, তোমার ব্যক্তি জীবনে আল্লাহর আইন নাই? একটা মানুষের ব্যক্তি জীবনে আল্লাহর আইন আছে না? ব্যক্তি জীবনে, তার পারিবারিক জীবনে, তার সামাজিক জীবনে, এরপরে যাবে রাষ্ট্রীয় জীবনে। ওরা যেই কথাটা বলছে রাষ্ট্রীয় জীবনে, এগুলো সব বাদ। তার পারিবারিক জীবনে তাওহীদ নাই, তার ব্যক্তি জীবনে তাওহীদের খবর নাই। ব্যক্তি জীবনে তাওহীদ মানে আল্লাহর নিয়মগুলো, আল্লাহর আদেশ নিষেধ ব্যক্তিগত জীবনে তারা মেনটেন করে। ওরা বলছে নামাজই নাই, নামাজটাই নাকি নাই। যারা জিহাদকারী তাদের জন্য নাকি নামাজ, অথচ নামাজ হলো তাওহীদের পরেই হলো নামাজ। ইসলামের রুকনগুলো কি? আকীদার মধ্যে ইমানের রুকনগুলো আসবে, ইসলামেরও 5টি রুকন আকীদার অন্তর্ভুক্ত হবে। অথচ তাদের এখানে ফালতু একটা শব্দ নিয়ে সব হইচই করতেছে, দৌড়ঝাঁপ করতেছে, এত লোকদেরকে নাচানাচি করাইতেছে, এতগুলো মহিলাকে বের করে নিয়ে আসছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে হলো জিনাল আইনে আন নজর, চোখের জিনা আছে, চোখের জিনা। দেখা যায় সব বেপরদা মহিলাগুলোকে নিয়ে এসে ছেড়ে দিয়েছে, সব জিনা করো। চোখের জিনাটা তো কমপক্ষে হচ্ছে, বাস্তব জিনাটাও হয়ে যেতে পারে। চোখের জিনা থেকেই বাস্তব জিনায় যাওয়া হয়। সব জিনার আয়োজনকারী, জিনার একটা দল খুলে বসেছে, মহিলাদেরকে প্রথম সারিতে বসিয়ে দেয়। নাউজুবিল্লাহ। হিজবুত তাওহীদ কিন্তু সবচেয়ে তাওহীদ বিষয়ে অজ্ঞ দল যদি দেখা যায় তাহলে এটাই, তাওহীদ বিষয়টাই বুঝে না, অথচ নাম দিছে হিজবুত তাওহীদ। তো এটা, তা আল্লাহ সম্পর্কে আকীদা কি? তা আল্লাহ সম্পর্কে আকীদা অনেকগুলো বিষয় আছে। আল্লাহ সম্পর্কে আকীদা জানতে হলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কে, আল্লাহ কোথায়, আল্লাহ কেমন, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, এগুলো বিষয় জানতে হবে। হ্যাঁ, আল্লাহ কে? সূরা ইখলাসের মধ্যে জবাব আছে আল্লাহ কে, তাই না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আছে। আল্লাহ কে? জবাব হয়েছে। অথচ এই সূরা অনুযায়ী মুসলমান কয়জন চলতেছে? আল্লাহ এক। আল্লাহ তো, আমরা অনেক মাবুদে বিশ্বাসী। আমরা মুসলমানরা দেখা যায় যে এই যে মাজার, কবর, দরগা, দরবার, পীর, এগুলো সব কুল হুয়াল্লাহু আহাদের বিরোধী জিনিস। আল্লাহ এক, কিন্তু দেখা যায় যে আপনি যে মাজারে যাচ্ছেন সেটা কোন আল্লাহ? মাজারে যে যাইতেছে মুসলমানরা, তো কি কার কাছে চাইতে যাচ্ছে? সে তো মারা গেছে। আল্লাহ এক ঠিক নেই, আল্লাহর পরিচয়টাও ঠিক রাখা হয় নাই। আল্লাহ যে এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি। অথচ তারা কি বলতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর থেকে তৈরি হয়েছে। এটা তো হলো ইহুদি খ্রিস্টানদের আকীদার চাইতে জঘন্য আকীদা। ইহুদি খ্রিস্টানরা কি বলেছিল?
যে ঈসা হলো আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ, ওজাইর আল্লাহর পুত্র। আর এরা কি বলছে যে আল্লাহর জাতি নূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি হয়েছে। গোটা সুন্নি জামাতের এই আকীদা, আল্লাহর জাতি নূর থেকে তৈরি। এটা হলো ইহুদি খ্রিস্টানদের আকীদার চাইতে জঘন্য। ইহুদি খ্রিস্টানরা বলছিল যে আল্লাহ তিনজন, নাউজুবিল্লাহ, সালেসু সালাসা। আর আমাদের যুগের এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সূরা ইখলাস পড়া মুসলমানরা কি বলতেছে যে আল্লাহ সর্বত্রই বিরাজমান, সব কিছুতেই বিরাজমান, আল্লাহ সর্বত্রে সব কিছুতেই বিরাজমান, নাউজুবিল্লাহ। আল্লাহ কোথায়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা আকীদা, খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারভিউ নিতেন, মুসলমান না কাফের এইটা যাচাই করার জন্য ইন্টারভিউ নিতেন। এই ইন্টারভিউর প্রশ্ন হলো কি, আল্লাহ কোথায়। কাফের মুসলিম যাচাই করার জন্য ইন্টারভিউর প্রশ্ন হলো আল্লাহ কোথায়। প্রথম প্রশ্ন হলো আল্লাহ কোথায়। এটা হলো আকীদার বিষয়। দেখেন, একটা ছোট্ট আকীদার বিষয়, কিন্তু এটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে জিজ্ঞেস করেছিলেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়। সেই মহিলা জবাবে কি বলেছিল, আল্লাহু ফিস সামা, আল্লাহ আসমানে। অথচ আমাদের ভারতবর্ষের 99% মুসলমান, এমনকি অনেক এলাকার আহলে হাদিসরা পর্যন্ত, গত শনিবার, এই যে আগামী শনিবার আসছে, গত শনিবার একজন আমাকে ডাকছিল একটা মসজিদের ইমাম ট্রেনিংয়ে, না ইমাম নিয়োগ দিবে, 10-15 জন ইমামকে নিয়ে এসে ইমামকে খবর দেওয়া হয়েছে 10 জন আসার কথা, তো আসছিল 4 জন মতো। 4 জনের মধ্যে একজন ইমাম, সে নিজেকে আহলে হাদিস দাবি করতেছে, অথচ তাকে জিজ্ঞেস করা হলো আল্লাহ কোথায়, সে জবাব দিল আল্লাহ সর্বত্রে বিরাজমান। আহলে হাদিস পরিচয় দিচ্ছে, তার মানে তার এলাকায় সে যে সমস্ত পরিবেশে চলাফেরা করেছে এখন পর্যন্ত এই ওয়াজটাই শুনে নেয়, আল্লাহ কোথায়। ইমাম নিয়োগের জন্য ইমামের সে ইন্টারভিউ দিতে এসেছে, ইমামতি করবে, তাকে এই প্রশ্নটা করার সাথে সাথে বিদায় করে দিয়েছে, তার আর কোনো প্রশ্নই করি নাই। তারপরে তাকে হেদায়েত করেছি, এই ইমামকে আর দ্বিতীয় প্রশ্ন করি নাই, এইটার সূত্র ধরে তাকে হেদায়েত করছি যে তোমার ইলম অর্জন করতে হবে। কিসের তুমি ইমামতি করতে আসছো, ইমামতির তুমি দরখাস্ত করেছো, তোমার ইমামতির কোনো যোগ্যতা, এখানেই তো তুমি মুসলমানই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে তুমি মুসলমানই না, তো তুমি মুসলমানদের মসজিদে ইমামতি করবে কিভাবে। আল্লাহ কোথায়, সে বলতেছে আল্লাহ সর্বত্রে বিরাজমান। এটা বাংলাদেশের, ভারতবর্ষের দেওবন্দি, বেরেলভি সবার আকীদা, মুফতি মুহাদ্দিস বাহাস করার জন্য খালি হুঙ্কার ছাড়তেছে, এদেরও আকীদা হলো আল্লাহ সর্বত্রে বিরাজমান, মুসলমানই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের ইন্টারভিউ নিলেন, এই মহিলাটা মুসলমান না অমুসলিম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পরীক্ষা করেন। তখন ওই কৃতদাসীকে পরীক্ষার প্রথম প্রশ্ন কি, আইন আল্লাহ, আল্লাহ কোথায়। মহিলাটা বলল আল্লাহ ফিস সামা, আশারাত ইলাস সামা, আসমানের দিকে ইঙ্গিত করে বলল আল্লাহ আসমানে। দ্বিতীয় প্রশ্ন কি করা হয়েছিল, মান আনা, আমি কে। তখন ওই মহিলাটি বলেছিল আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। এই দুইটা প্রশ্নের উত্তর শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেজাল্ট ঘোষণা করলেন। কি রেজাল্ট, আতিকহা ফাইন্নাহা মুমিনা, হে সাহাবী তুমি একে আজাদ করে দাও। এই মহিলাটা পাশ করেছে, মুমিনা মহিলা। কি বোঝা যায়, এটি যদি এই জবাবটা না হইতো, যদি জবাব অন্য হইতো, তাহলে আল্লাহ রাসূল বলতেন, যদি ওই মহিলা বলতো এই হুজুরদের মতো, এই মুফতি মুহাদ্দিস পীর মুর্শিদদের মতো বলতো
যে আল্লাহ সর্বত্রে বিরাজমান। তা আল্লাহ রসুল কি বলতেন যে না, তোমাকে এই হুজুর তোমাকে আজাদ করা যাবে না, তুমি গোলাম হয়ে থাকো, পরাধীন কৃতদাস হয়ে থাকো তুমি হুজুর পীর সাহেব, তোমাকে আজাদ করাই যাবে না। যদি বলতো না আমি কে, তাহলে যদি উত্তর দিত আপনি গ্রামের মাতব্বর, মন্ডল সাহেব, সর্দার সাহেব, হয়তো কোনটা প্রশ্নের মাধ্যমে সে মুসলিম হইল? আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বুঝলেন? বলছিলাম কি, কালেমা হলো আকীদার উৎস। কালেমাতে কি পাইছি আমরা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাগুলো আছে না? আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারভিউ নিলেন, আল্লাহ সম্পর্কে একটা প্রশ্ন আর রাসূল সম্পর্কে একটা প্রশ্ন। কালেমা কভার হয়েছে। এই সংক্ষিপ্ত ইন্টারভিউতেও কালেমার বিষয়বস্তু আল্লাহ রসুল নিয়ে চলে এসেছেন। কি বললেন? আল্লাহ কোথায়? জবাব দেওয়া হলো আল্লাহ আসমানে আরশের উপর। দ্বিতীয় প্রশ্ন করলো, তাহলে কি লা ইলাহা ইল্লাল্লাহ অংশের প্রশ্ন এটা, তাই না? আর মান আনা, আমি কে, এটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ অংশ থেকে প্রশ্ন, আমি কে? সে মহিলা কি বলল? আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার রেজাল্ট এসে গেল কি, আতিকহা ফাইন্নাহা মুমিনা, এই মহিলা মুমিনা মহিলা, একে আজাদ করে দাও, স্বাধীন করে দাও, একে কৃতদাস রেখো না, একে গোলামির শিকলে আর রেখো না, একে তুমি স্বাধীন করে দাও। আল্লাহু আকবার। আর হুজুররা আমাদেরকে বলছে, এক হুজুর বলতেছে, মুফতি সাহেব বলছে আল্লাহ কোথায় প্রশ্নই নাকি করা যাবে না, এই প্রশ্ন করলেই নাস্তিক হয়ে যাবে। এটা মুফতি অজ্ঞতার বলে মুফতি হয় আমাদের দেশে, বোঝা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাস্তিক ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই মহিলাটাকে প্রশ্ন করলো, আইন আল্লাহ, তুমি কোথায়, আল্লাহ কোথায়, এবং এই মহিলা এই প্রশ্নের জবাবও দিল। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই হাদিসে বলেননি আল্লাহ কোথায় এই প্রশ্ন। আর একটা হাদিস আছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তিরমিজির মধ্যে, এটা তো সহিহ মুসলিমের মধ্যে হাদিস, তিরমিজির মধ্যে হাদিস এসেছে। কি হাদিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আস যখন মুসলমান হয় নাই, তাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কয়টা মাবুদের ইবাদত করো, কয়টা মাবুদের ইবাদত করো? আমর ইবনুল আস বলেছিলেন যে 7টা মাবুদ, 7 জন মাবুদের ইবাদত করি। সিত্তাতুন ফিল আরদি ওয়া ওয়াহিদুন ফিস সামা, তিনি কি বলেছিলেন? ভেঙে বলে দিয়েছিলেন, আমি যেই 7 মাবুদের ইবাদত করি তার মধ্যে 6 জন জমিনে, 1 জন আসমানে, 1 জন আসমানে। কি বললেন? কি বুঝলেন? হুজুরের কথা ঠিক আছে, আল্লাহ সর্বত্রে বিরাজমান। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন যে বহু মাবুদ, এগুলো জমিনে থাকার বিষয়, এগুলো হলো বহুত্ববাদ, কিন্তু সত্যিকার অর্থে যিনি মাবুদ তিনি আল্লাহ আসমানে থাকেন। ক্লিয়ার হয়ে গেল না? এরপরে আল্লাহ রাসূল প্রশ্ন করেছিলেন, বিপদ আপদে পড়লে কোন মাবুদকে তুমি স্মরণ করো? 7টা তোমার মাবুদ, বিপদ আপদে পড়লে কোন মাবুদকে তুমি স্মরণ করো? আল্লাযী ফিস সামা, তিনি কি বলেছিলেন? যেই মাবুদ আসমানে আছে সেই মাবুদকেই আমি তখন স্মরণ করি, তার শরণাপন্ন হই। আল্লাহু আকবার। কি বোঝা গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আকীদাও ক্লিয়ার করতে হবে। আমরা যেমন বলতেছি যে তিনি গায়েব জানেন, তিনি মরেননি, জীবিত আছেন, নাউজুবিল্লাহ। তারপরে তিনি গায়েব জানেন এবং তিনি জীবিত আছেন, এসব তিনি নূরের তৈরি, তিনি নূরের তৈরি, আল্লাহর জাতি নূর থেকে তৈরি। এগুলো সব হলো শিরকি আকীদা, বাতিল আকীদা। সহিহ আকীদা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই মানুষ, তবে তার কাছে ওহী এসেছিল, তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল এবং আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান। আলহামদুলিল্লাহ। এগুলো কোরআন সম্পর্কে আকীদা হলো আমাদের, যে কোরআনের যে ব্যক্তি একটা হরফকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে।
মান জাহাদা হারফা মিনাল কোরআন ফাকাদ কাফার। অথচ আমাদের সমাজের বিরাট একটা অংশ শিয়ারা কোরআনকে, আমাদের এই 30 পারা কোরআন তারা মানে না, মানে 90 পারা কোরআন। 90 পারা কোরআন, কোরআনের মধ্যে কোনো কম বেশ নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গেছে সেটাই। অথচ তার আকীদা পোষণ করে কোরআন নাকি 90 পারা, নাউজুবিল্লাহ। এবং এই কোরআনের মধ্যে হেরফের হয়ে গেছে, কোরআনের মধ্যে বিকৃতি ঘটেছে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বারবার চ্যালেঞ্জ করেছেন, সেই চ্যালেঞ্জে সবাই হেরে গেছে। এরপরে কোরআন আমার কিয়ামতকাল পর্যন্ত একেবারে বিশুদ্ধ এবং কোনো এর মধ্যে হেরফের ঢোকে নাই, ঢুকবে না, কেউ ঢোকাইতে পারবে না। অথচ শিয়ারা, এই যে ইরানের শিয়া, এরা হলো বলছে যে কোরআনের মধ্যে সূরা মুহাম্মদ আছে, সূরা মারিয়াম আছে, অমুক সূরা আছে, সূরা নূহ আছে। তো আলী সম্পর্কে সূরাগুলো গেল কোথায়? সূরা আলী গেল কোথায়? সূরা হাসান গেল কোথায়? সূরা হোসেন গেল কোথায়? সূরা ফাতেমা গেল কোথায়? সূরা জাইনুল আবেদিন গেল কোথায়? এই জন্য এই কোরআনের প্রতি তাদের অনাস্থা। এই কোরআন 90 পারা কোরআন তাদের মাহাদি নিয়ে আসবে, যেই মাহাদি আসবে সেই মাহাদির কাছে পাওয়া যাবে। আর এই কোরআন, এই যে 60 পারা কোরআন ধ্বংস করেছে, এটা আবু বকর দায়ী, ওমর দায়ী, ওসমান যে দায়ী, এবং তাদের এই 3 জন খলিফার শাসন আমলে যারা সাহাবীরা ছিলেন এবং মুসলমানরা ছিলেন সবাই দায়ী। এই জন্য সব সাহাবী কাফের, নাউজুবিল্লাহ। এই হলো ইরানি, তাদের কোরআন সম্পর্কে কি আকীদা দেখলেন। আর 2000 হাদিস বানিয়েছে কোরআন। বর্তমান আমাদের কাছে যে কোরআন, এটা বিকৃত কোরআন, 2000 হাদিস এর সমর্থনে বানিয়েছে, নাউজুবিল্লাহ। বন্ধুগণ, এই সহিহ আকীদা এবং বাতিল আকীদা বিষয়ে আলোচনা, অনেক লম্বা আলোচনা। আজকে আপনাদের কাছে কিছু নমুনা তুলে ধরলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সহিহ আকীদার ওপর সহিহ আকীদা জানার এবং মানার তৌফিক দান করুন, এবং যাবতীয় বাতিল আকীদা থেকে আমাদেরকে মুক্ত থাকার, বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু।